হে গাইস, চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে জায়গায় বেড়াতে এসেছি সেদিকে শুধু চারিদিকে বন আর বন, কিন্তু সব দিক দিয়ে বন থাকলেও একটা শুধু ঘোরার জায়গা। চলো সেই জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রিবেলা নদীর পাড়টার অবস্থা দেখো, পুরো ফাঁকা। ও চলেছে আমার বাবা আর মামা ব্রিজ দিয়ে চলে যাবে। হ্যাঁ জল কতটা ওইদিকে চুপচাপ থাকি। টাটা ও কাকি সব যাই আমাদের বাড়ি। আমার মেয়ের জন্মদিনে যাবি হাতিয়া কিরকম মানে আলাদা একটা এখানে আসলে অন্যরকম ছোট মোটো চাকরি বাড়িতে নেই আর এখানে হ্যাঁ থাকলে আজকে বিশাল এনজয় হতো রাত্রে। রাত্রুকু থাকলে কি হতো? আমি বললাম যে মাছটা ফ্রিজে রাখলে ওরা ভাজা বলতে গাইস তো গাইস দেখো, এই ব্রিজটা দিয়ে আমরা রাত্রিবেলায় পার করেছি। সেই ভিডিওটা দেখানো হয়নি কারণ রাতে প্রচণ্ড মেঘ করেছিল আর তাড়াহুড়ো ছিলাম, তাই এই ব্রিজটা দিয়ে এসেছিলাম। আর এখন এরা এই নদী দিয়ে পার হচ্ছে। এখান দিয়ে এত দূর যাবে, বেশি দূর না, একটুখানি গেলেই হয়ে যাবে। আর এই দুটো ভিউটা দেখো কত সুন্দর। এখানে মারা বসে আছে, মা মাসি সব বসে আছে এদিকে। আর এখানে আমি ভিডিও বানাচ্ছি। মানে বিকালবেলাটা তো এখানটা একটা আলাদাই মুহূর্ত, মানে দেখতে বুঝতে পারছো এখানটাতে নদীর পাড়ে এত সুন্দর লাগছে দেখতে আর কি। তোমাদেরকে দেখো, অনেক মজা পাবে এটুকুটা। রাতে দেখি বিচ পানে যদি যায় তাহলে ভিডিওটা বানাবো আর কি। রাতে যদি যায় তাহলে এই ব্রিজটাতে ভিডিও বানাবো, আর না হলে আর বেশি করলাম না। দেখো ওরা পার পর্যন্ত চলেও গেল। আর এদিকে কত সুন্দর ভিউটা দেখো, এত সুন্দর নদীর পাড়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত সুন্দর ভিউ সত্যি। আর একটা ইন্টারেস্টিং আর একটা মজার ঘটনা ঘটেছে। আমি আস্তে আস্তে তাড়াহুড়ো করে আসতে গেছি, আর এদের তাড়াহুড়ো করে সাথে আস্তে আস্তে মানে কাকিরা আর কি ইয়ার্কির লোক ছিল, তো তাড়াতাড়ি করে আমার ঠেলতে ঠেলতে আনছে। আর আমার জুতোটা ছিঁড়ে গেছে। তোমাদেরকে দেখাবো বাড়ি যাওয়ার সময়। এখন এই নদীর পাড়ে বসে আছি, দেখো খালি পায়ে আছে আমি, খালি পায়ে বসে আছি এখন আমি পুরোটা। দেখো পুরো খালি পায়ে বসে আছে। আমার জুতোটা এখানে আছে আর আমি এখানে খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ফাঁকা একটা মানে এমন জায়গায় ঘরটা আছে বলে, এটা গঙ্গা। এই চারিধার দিক দিয়ে ঘিরে ঘিরে, ওই দিক দিয়ে ঘিরে ঘিরে, ওই দিক দিয়ে ঘিরে ঘিরে, ওই দিক দিয়ে ঘিরে গিয়ে গঙ্গার এটা মাঝখানে দ্বীপ মতো টাইপের। তো মারা সবাই বাড়ি যাবে, দেখি যাওয়া যাক। তখন মা আমার জুতোটা হাতে করে নিয়ে চলে যাচ্ছে। দেখো ছিঁড়ে গেছে, জুতোটা ছিঁড়ে গেছে। দেখি রাত্রিবেলা কাকাকে নিয়ে যদি মাঝখানে এদিকখানে আসতে পারি তো তোমাদেরকে দেখাবো অবশ্যই। যাই হোক, লাস্ট বারের মতো একবার দেখে নাও, যদি রাতে যদি না আসি, আর যদি আসে তাহলে দেখাবো, আর না হলে থাক, একবারে দেখে নাও। আর এরা দেখো নদীর পাড়ে পর্যন্ত পৌঁছে গেছে একদম। তো চলো, তো গাইস কাকি আর মা আর মাসি সব আগে চলে যাচ্ছে, আর আমি এখানে পেস্তে পেস্তে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে। কারণ মায়ের সামনে ভিডিও বানাতে আমার লজ্জা লাগছে, তো মায়ের পেস্তে পেস্তে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। আর মা দেখে দেখছি তাকাচ্ছি নাকি। তো যাই হোক, রাতে যদি এখানে আসছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। তো আপাতত ভিডিওটা এখানে না, বাড়ির সামনে গিয়ে অফ করছি, এখন অফ করবো না। চলো।
দেখো চারিপাশ শুধু বন আর বন, এগুলো তো শুধু বন, এগুলো বন হয়, এখানে বাড়ি কটা আছে ওইখানটায়। কিন্তু বন হলে কি হবে, কিন্তু নদীর পাড়টা তো আচ্ছা দেখতে। আর ওই ব্রিজটা যদি রাত, মানে দেখি রাতে যাওয়া হবে না, কারণ ব্রিজটায় যেতে গেলে আমাদের অনেকটা বন পার করে যেতে হবে ব্রিজে যেতে গেলে আর কি, তো ব্রিজটাতে যাওয়া হবে না। বন আর বন, চারিদিকে বন, কোনো দিকে নাই, শুধু বন আর বন। আর আমি খালি পায়ে হাঁটাতে আছি, জুতোটা ছিঁড়ে গেছে, কি করবো, কপালে থাকলে ছিঁড়ে গেছে আর কি করা যাবে। তো গাইস এই বন ফোন পার করে দেখো যেতে হচ্ছে আমাদের বাড়িতে, যেতে হচ্ছে বন ফোন সবকিছু পার করে। এগুলো সব বন, আর চাঁদটা উঠেছে। দেখো এগুলো সব বন, এগুলো সব। তো গাইস রাতে যদি ব্রিজে পার বানে যায় তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর না গেলে ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার জন্য টাটা, সবাই ভালো থেকো।